সুখবর, আগামীকাল বিকেল ৫টায় পে স্কেল কার্যকর। আজ জরুরি বৈঠক শেষে ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের দিনটি দেশের লাখো সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা-কল্পনা, নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে স্পষ্ট ঘোষণা এলো, আগামীকাল বিকেল ৫টা থেকে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিক পর্যায়ে আলোচনা হয়েছে। আর্থিক সক্ষমতা, রাজস্ব পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেই সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করেছি। সংবাদ সম্মেলনের পরিবেশ ছিল বেশ প্রাণবন্ত। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা জানতে চান, নতুন পে স্কেল কার্যকর হলে রাষ্ট্রের অতিরিক্ত ব্যয় কতটা বাড়বে এবং তা কিভাবে সমন্বয় করা হবে। উত্তরে অর্থ উপদেষ্টা জানান, অতিরিক্ত ব্যয়ের একটি নির্দিষ্ট হিসাব ইতোমধ্যেই তৈরি করা হয়েছে এবং রাজস্ব বৃদ্ধির সম্ভাব্য খাতগুলো চিহ্নিত করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এবং রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা এনে এই চাপ সামাল দেওয়া হবে। এই ঘোষণার মধ্য দিয়ে বহুদিনের অনিশ্চয়তার অবসান হল। কর্মচারীদের মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে আসবে নতুন বেতন কাঠামো, কবে মিলবে ন্যায্য সমন্বয়, তার জবাব মিলেছে অবশেষে। অর্থ উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে একটি বাস্তবসম্মত, সময় উপযোগী এবং টেকসই বেতন কাঠামো নিশ্চিত করা, যাতে কর্মচারীরা কাজের প্রতি আরও মনোযোগী ও উৎসাহী হতে পারেন। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। মূল বেতন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন গ্রেডে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হারে বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, যাতে আয়ের বৈষম্য কিছুটা হলেও কমে। পাশাপাশি উচ্চ গ্রেডেও সমন্বয় আনা হয়েছে অভিজ্ঞতা ও দায়িত্বের ভিত্তিতে। এতে করে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকবে। সাংবাদিকদের আরেক প্রশ্ন ছিল, পেনশনারদের ক্ষেত্রে কী ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্তদের কথা বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে পেনশন পুনর্নির্ধারণ করা হবে সংশোধিত মূল বেতনের ভিত্তিতে। পরিবার পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। তিনি বলেন, যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা দিয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং বাজার পরিস্থিতি সবকিছু বিবেচনা করে এমন একটি কাঠামো তৈরি করা হয়েছে, যা কর্মচারীদের স্বস্তি দেবে, আবার একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতাকেও বজায় রাখবে। নতুন পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভাতা কাঠামোর পুনর্বিন্যাস। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এসব ক্ষেত্রেও পরিবর্তন আসছে। বিশেষ করে মহানগর ও জেলা শহর ভেদে বাড়ি ভাড়া ভাতার হার নতুন করে নির্ধারণ করা হয়েছে, যাতে বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য থাকে। চিকিৎসা ভাতায় যুক্ত হয়েছে কিছু অতিরিক্ত সুবিধা, যা কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। গ্রেড কাঠামোয় কিছু যৌক্তিক পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে একই স্কেলে আটকে থাকা পদগুলোর ক্ষেত্রে উন্নীতকরণের সুযোগ বাড়ানো হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে সময়সীমা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নীতিমালা অনুসরণের কথা বলা হয়েছে। এতে কর্মচারীদের মধ্যে কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বার্ষিক ইনক্রিমেন্টের হারেও সমন্বয় আনা হয়েছে। নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি নিশ্চিত করা হবে। বিশেষ পারফরমেন্সের ভিত্তিতে অতিরিক্ত প্রণোদনার ব্যবস্থাও রাখার কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, শুধু বেতন বাড়ালেই হবে না, সেবার মানও বাড়াতে হবে। যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে এবং হিসাব বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংশোধিত বেতন কাঠামো বাস্তবায়ন শুরু করা যায়।
রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত না করেই এই সমন্বয় করা হবে। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রেখে ধাপে ধাপে ব্যয় ব্যবস্থাপনা করা হবে। রাজস্ব আহরণ বাড়াতে আধুনিক পদ্ধতি প্রয়োগের কথাও তিনি উল্লেখ করেন। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছেন নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা। বাজার দর বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, এসব কারণে তাদের উপর যে চাপ তৈরি হয়েছিল, নতুন বেতন কাঠামো তা কিছুটা লাঘব করবে। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে শহরে বসবাসকারী কর্মচারীদের জন্য এটি বড় সহায়তা হবে। পেনশনারদের মধ্যেও পজিটিভ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত তাদের জীবনযাত্রায় স্থিতিশীলতা আনবে। সরকার তাদের অবদানকে মূল্যায়ন করেছে, এমন অনুভূতি এখন বেশি শোনা যাচ্ছে। এর পাশাপাশি অর্থ উপদেষ্টা সাংবাদিকদের আরও জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে। এই সেল বিভিন্ন দপ্তর থেকে বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন সংগ্রহ করবে এবং কোথাও কোনো জটিলতা দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেবে। তিনি বলেন, ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ নয়, সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর ভবিষ্যতে কি আবার দীর্ঘ বিরতি তৈরি হবে, নাকি নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনার ব্যবস্থা থাকবে? উত্তরে অর্থ উপদেষ্টা জানান, সরকার এখন একটি কাঠামোগত পদ্ধতির দিকে যেতে চায়, যেখানে নির্দিষ্ট সময় অন্তর অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে। এতে করে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা তৈরি হবে না। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মচারীদের প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বেতন কাঠামো শুধু আর্থিক স্বস্তিই দেবে না, এটি কাজের মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে। দক্ষতা, সততা এবং সময়ানুবর্তিতা, এই তিনটি বিষয়কে সামনে রেখেই প্রশাসনিক সংস্কারের পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করা হবে।